আসেন আজকে আপনাদেরকে জাপানি ভাষা সম্পর্কে একটু ধারণা দিই যে আসলে জাপানিরা পৃথিবীতে এত ভাষা থাকতে তাদের নিজস্ব ভাষা কেন তাদের ব্যবহার করে। প্রত্যেকটা দেশেরই তাদের আপন আপন একটা ভাষা থাকে। আর জাপানি ভাষা মূলত তারা তাদের দেশে ঢুকতে গেলে মূলত জাপানি ভাষা না জানলে তার বিকল্প নেই, কারণ অনেক জাপানিজ আছে যারা অন্যান্য দেশের ভাষা জানে না, তারা নিজের দেশের ভাষাই ব্যবহার করে মূলত। আর যেহেতু আমাদের ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা, সেহেতু ইংলিশ তো চলে মোটামুটি। তো জাপানে তো জাপানি ভাষায় বেশি প্রায়োরিটি পাই। তো জাপানি ভাষা শিখতে গেলে মূলত তোমাদেরকে তাদের বর্ণমালা সম্পর্কে আগে জানতে হবে। জাপান সম্পর্কে জানতে গেলে জাপানের আসলে বর্ণ কতটি, জাপানের বর্ণ হচ্ছে কত, 3 ধরনের হয়। জাপানের বর্ণমালা হচ্ছে 3 ধরনের। 1 নম্বর হচ্ছে হিরাগানা, এটা হচ্ছে জাপানিদের নিজস্ব ভাষা বা অক্ষরগুলোকে বলা হয় হিরাগানা ভাষা। জাপানের যেসব নিজস্ব ভাষার অক্ষর রয়েছে বা নিজস্ব যে লেটারগুলো আছে সেগুলোকে বলা হয় ওরা হিরাগানা। দ্বিতীয় নম্বরে যেগুলো আছে লেটার ব্যবহার করে জাপানিরা, তারাকে বলা হয় কাতাকানা। কাতাকানা, এই কাতাকানা অক্ষরগুলো ব্যবহার করা হয় মূলত বিদেশি যেসব ভাষা থেকে জাপানিতে ভাষা মিলে গেছে বা বিদেশি যেসব ভাষাগুলো জাপানিতে গিয়ে স্থান পেয়েছে সেসব ভাষাগুলোকে লেখার সময়তে তারা কাতাকানাই ব্যবহার করে। তারপরে 3 নম্বরে যে আরেকটা মূলত যেটা একটু জটিল টপিক যেটা বলা যায় সেটা বলা হয় কানজি। এই কানজিটা মূলত চাইনিজ ভাষা থেকে এসছে। চাইনিজ যে লেটারগুলো আছে, আপনারা চাইনিজ ভাষার যে লেটারগুলো দেখেছেন ইতিমধ্যে, সেই চাইনিজ লেটারগুলোকেই মূলত কানজি বলে থাকে জাপানিরা। তো এই কানজি ভাষাও কিন্তু জাপানিরা ব্যবহার করে। এই 3 ধরনের লেটারগুলো ব্যবহার করে কিন্তু জাপানি ভাষা মূলত গঠিত হয়। তো একজন নতুন স্টুডেন্টকে যখন ভাষা শিক্ষা দেওয়া হয় তখন মূলত এই বর্ণ থেকেই শুরু করা হয়। তো বর্ণ প্রথমে যেটা আছে হিরাগানা, তারপরে কাতাকানা, তারপরে কানজি, এই 3টা মূলত স্টেপ প্রথমে আগে শেষ করতে হয়। তো বর্ণমালার দিকে আমরা যদি প্রথমেই যদি একটু দেখি, তো হিরাগানা আসলে হিরাগানা, কাতাকানা আর কানজি, এই কানজির আসলে পরিধি শেষ করা যাবে না। কানজির পরিধি অনেক, আপনি যত শিখবেন জাপানি ভাষা কানজি তত পাবেন। তার আগে আমাদেরকে হিরাগানা আর কাতাকানা এই দুটা মিলে হয় 206টা। 206টা আপনাকে বর্ণমালা শিখতে হবে মোট। কিন্তু এত টেনশন করার দরকার নাই, কারণ আমাদের যে 206টা আছে সেগুলো মূলত আমাদের 46টা যদি মূলত ওয়ার্ড আমরা শিখি, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাদেরকে এটাকে বলা হয় তেন তেন, দুটা জবরের মতন কোনো অক্ষরের ওপরে যদি থাকে তাহলে তেন তেন এরকম। আর মারু চিহ্ন, এই দুটো ব্যবহার করে এটাকে বলা মারু, আর এটাকে বলা হয় তেন তেন। তো এই দুটা শব্দ ব্যবহার করে অনেক শব্দ তৈরি হয়ে যাবে, মানে বর্ণ তৈরি হবে, দিয়ে মোট হচ্ছে 206টা হয়। কাতাকানা সেম, কাতাকানা হচ্ছে ওই 46টা থেকে আবার ওই তেন তেন আর মারু দিয়ে অনেকগুলো ব্যবহার হবে। কাঞ্জির বিষয়টা হচ্ছে বিশাল। এখানে আরেকটা কথা বলে রাখি যে জাপানি ভাষার কিন্তু লেভেল আছে। খালি জাপানি ভাষা শিখলেই হবে না, আপনাকে জাপানি ভাষাতে লেভেল মোট আছে 5টা লেভেল। এই লেভেলগুলো তো আপনাকে শেষ করতে হবে, কিন্তু আসলে কতটুকু আমরা লেভেল শেষ করতে পারবো? আমাদের তো জাপানে 1 থেকে মানে কতটি আছে বললাম, 1 থেকে 5টি আছে, N1 থেকে N5 পর্যন্ত। তো জাপানিরা মূলত যেটাকে একবারে ছোট বাচ্চাদের যেগুলা পড়া যেগুলো বলা হয় সেটাকে বলা হয় N5 থেকে শুরু হয়। তো মূলত আমরা যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যেগুলো বিভিন্ন দেশ থেকে ভাষা জাপানি ভাষা শিখি মূলত, তো আমরা প্রথমে আমরা N5 থেকে শুরু করি, মানে বাচ্চাদের পড়া থেকে শুরু করি, যেখানে মূলত আমাদের
একটা বেসিক ধারণা শুরু হয় এবং যেখানে আমরা 800 মতো ওয়ার্ড পাবো, ভোকাবুলারি এবং কিছু গ্রামার পাবো। মূলত যদি কেউ N5টা ভালো মতো শেষ করতে পারে, তো তার জন্য হচ্ছে যদি কেউ বাইরে এবং টিটিসি থেকে পড়ে, দুটো পার্থক্য আছে। যে কেউ যদি প্রাইভেটে পড়ে বা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে পড়ে, তাহলে N5 দিয়েও সে জাপানে ঢুকতে পারবে। সেক্ষেত্রে N5 তার একটা সার্টিফিকেট থাকতে হবে। তো এই সার্টিফিকেটটা আবার ফের হচ্ছে কয়েক প্রকারের হয়। একটা হচ্ছে JLPT, আর একটা হচ্ছে নাট। তো এই N5 আপনার কি সুবিধা আছে যদি আপনি টিটিসিতে পড়েন, মানে কারিগরি শিক্ষা বোর্ডে বাংলাদেশে অনেক আছে যেগুলো হচ্ছে প্রতিষ্ঠান, সেগুলোতে যদি আপনি পড়েন তাহলে N5 দিয়ে আপনি সরাসরি সরকারিভাবে বিনা খরচে আপনি জাপানে যাওয়ার সুযোগ পাবেন। আর যদি বেসরকারিতে পড়েন তাহলে আপনি N5 পড়ে স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন। কেউ যদি চান যে আমি স্টুডেন্ট ভিসাতে যাব, যেতে পারবেন, সমস্যা নাই। যদি কেউ বলেন ওয়ার্ক ভিসাতে যাবেন, তো যেতে পারবেন। কিন্তু মাস্ট বি আপনাকে সার্টিফিকেট থাকা লাগবে। এই যদি সার্টিফিকেট না থাকে যে কোনো একটা, তাহলে আপনার জন্য জাপান নয়। আর জাপানে মূলত আসলে তাদের সাথে যদি আপনি কথোপকথন না করতে পারেন, তাহলে জাপানে গিয়ে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে কোনো আপনার ভ্যালু থাকবে না। যেমন আমরা বলি যে আমার নাম কি, তো আমার নাম অমুক অমুক, এই যে কথাগুলা, বেসিক কথাগুলা মূলত N5 আমরা শিখে যাব। তারপরে আমি কি করতে পারি, আমি কি করব, খাবো, আমার এটা পছন্দ না পছন্দ, এগুলো আমরা N5 মূলত শিখি। তো মোটামুটি এই ধারণাগুলো ছিল আজকের লেসনে। তো যদি তোমরা বুঝতে পারো বা কিছু যদি সমস্যা হয়, যদি কিছু জানতে চাও, তো কমেন্টে জানিয়ে দিও। আমি নেক্সট ভিডিওটি করে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।